আচ্ছা। আলিম প্রথম বর্ষে সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের সুস্বাগতম। আজকে আমি তোমাদের কবিতার সাম্যবাদী কাজী নজরুল ইসলাম এই কবিতার উপর আলোচনা যাচ্ছি। যে লেখকের অগ্নি ঝলসিত বাণী, যার বন্ধন ছিল অসহিষ্ণু চিত্তের অগ্নিউদ্যমতা, অনিরুদ্ধ যৌবন শক্তির গীতিময় প্রকাশ, যিনি বাঙালি জাতীয় প্রাণে আশ্চর্য উন্মাদনা জাগিয়েছিলেন, রক্তে তুলেছিলেন তরঙ্গের নৃত্য। তিনি মুক্তিপাগল, বিদ্রোহী রণতুর্যবাধক কাজী নজরুল ইসলাম। রবীন্দ্র যুগেও আবির্ভাব ঘটে যে কয়েকজন কবি নিজেদের সক্রিয়তার জন্য শ্রেষ্ঠত্ব লাভ করেছেন, নিঃসন্দেহে কাজী নজরুল ইসলাম তাদের মধ্যে অন্যতম। ইতিহাসের পালাবদলে উজ্জ্বল সাক্ষী এঁকে কাজী নজরুল ইসলাম প্রথম মহাযুদ্ধ প্রান্তিকে এবং দ্বিতীয় মহাযুদ্ধের প্রারম্ভে, অর্থাৎ বলা যায় 1917 থেকে 1942 খ্রিস্টাব্দ পর্যন্ত এই কটি বছর নজরুলের সাহিত্য জীবন, মাত্র 25 বছরে স্বল্প পরিসরে কবি জীবনে বাংলা কবিতা রাজ্যে রেখে গেছেন তার প্রতিভার অম্লান স্বাক্ষর। তিনি ছিলেন বিচিত্রমুখী প্রতিভার অধিকার। নজরুল একধারে কাব্য, উপন্যাস, নাটক, প্রবন্ধ, অনুবাদ সাহিত্য রচনা করে তিনি তার বহুমুখী প্রতিভার স্বাক্ষর রেখেছেন। মাত্র 25 বছরের সাধনায় বঙ্গভারতীয়কে রাজনীতির আসনে অধিষ্ঠিত করেছেন। কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি হিসাবে সমাধিক পরিচিত। এছাড়াও কাজী নজরুল ইসলাম রোমান্টিক কবি, মানবতার কবি, সাম্যের কবি, যৌবনের কবি। মূলত তিনি বিদ্রোহী কবি হিসাবে স্বনামধন্য। তার বিদ্রোহ ছিল সামাজিক অসাম্যের বিরুদ্ধে, স্বেচ্ছাচারী রাজতন্ত্রের বিরুদ্ধে, অসাম্প্রদায়িকতার বিরুদ্ধে। তার কণ্ঠ থেকে বেরিয়ে এসেছিল আপসী সংগ্রামের বাণী। কাজী নজরুল ইসলাম বাল্যকাল থেকেই দারিদ্র্যের তীব্র কষাঘাতের মধ্য দিয়ে জীবনকে প্রত্যক্ষ করেছেন। আসানসোলে রুটির দোকানে কাজ করা থেকে শুরু করে বিভিন্ন ধরনের পরিবেশে তার বাল্য জীবন অতিবাহিত হয়েছে। গ্রাম্য লেটো দলে তিনি যুক্ত ছিলেন। এই সময় থেকে কবির প্রতিভার বিকাশ শুরু হয়। নজরুল যখন 10ম শ্রেণীর ছাত্র, তখন মহাযুদ্ধে দামামা বেজে উঠেছিল। সে সময় কবি বাঙালি পল্টনভুক্ত হয়ে যুদ্ধে অংশগ্রহণ করেন। যুদ্ধ থেকে ফিরে আসে নজরুল মুসলিম ভারত পত্রিকায় লেখা শুরু করেন। তার আবেগময় পদ্য রচনা এবং ছন্দ বৈচিত্র্য কাব্য সৃষ্টির কারণে অল্প সময়ের মধ্যেই তিনি কবি হিসাবে সুখ্যাতি লাভ করেন। এছাড়া নিদারুণ অভিপ্রায় তার কণ্ঠে ধ্বনিত হয়েছিল বিদ্রোহের সুর। প্রকাশিত হয় বিদ্রোহ কবিতা সাপ্তাহিক কীর্তি পত্রিকায়। পরবর্তীতে বিদ্রোহ কবিতাকে অগ্নিবীণা কাব্যগ্রন্থে সংযোজিত হয়। চারিদিকে পড়ে যায় নজরুলের জয় জয়কার ধ্বনি বিদ্রোহ কবি হিসাবে। এমনিভাবে কবির কণ্ঠে নির্ঝরী ধারার ন্যায় ধ্বনিত হয় সর্বময় অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আপসী সংগ্রামের বাণী। বিদ্রোহ কবিতায় তিনি বলেছেন, যবে উৎপীড়নের কন্দল ঢোল আকাশে বাতাসে রণিবে না, অত্যাচারী খর কৃপণ ভূম রণভূমির রণিবে না, বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। কাজী নজরুল ইসলাম যারা ঐতিহ্যশালী, যারা আভিজাত্য গর্বী, যারা
গদ্দান্ত মিনারে দিন কাটান। তাদের কবি নজরুল, পথের মানুষ যারা যারা অশিক্ষিত, উপেক্ষিত, দলিত, তাদের কবি হলেন নজরুল। জীবনে এক অন্ধকারময় কোণে যারা দাঁড়িয়ে আছে সসংকোচে, যারা উপদ্রুত, যারা অপমানিত, যারা বিভক্ত, যারা জীবনময় বঞ্চিত, তারা এসে ভিড় করে দাঁড়ালেন কবির কাব্যের ক্যাম্পাসে। এলেন লাঙ্গল হাতে জেলে, লাঙ্গল হাতে চাষি, কলের টাকা নিয়ে মজুর এবং জাল হাতে জেলে, আর সমাজের রূপজীবীরা। শক্তি মতমত্ত ধনতান্ত্রিক সভ্যতায় যে মানবতাকে প্রতি মুহূর্তে লাঞ্ছিত করছে, বিপদস্ত করছে, সেই সম্পর্কে সচেতন ছিল কবির চিত্র। কবি নিয়তি নির্মম পরিহাস, মাত্র 43 বছর বয়সে কোলাহলময় বজ্রবাণী কবি একদিন হলেন নীরব নিস্তব্ধ, কাল ব্যাধিতে আক্রান্ত হলেন তিনি, রহিত হলো বাকশক্তি, বিলুপ্ত হলো স্মৃতি। এমনিভাবে জীবিত অবস্থায় 1976 সালে 29 আগস্ট এই মহান কবি বাংলার মানুষকে শোক সাগরে ভাসিয়ে দিয়ে চলে গেলেন পরপারের অসীম দিগন্তে। তার অন্তিম ইচ্ছা অনুযায়ী তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে সমাহিত করা হয়। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবীণা, বিষের বাসি, ভাঙ্গার গান, সাম্যবাদী, সর্বহালা, কণিমনসা, জিঞ্জি, সন্ধ্যা, কলয়শিকা, দোলন চাপা, ছায়ানট, সিন্ধু হিল্লোল। তার উপন্যাস হচ্ছে বাদনহারা, কুহেরিকা, মৃত্যু ক্ষুধা, গল্পগ্রন্থ ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা, পদ্মবক্র, চীনের বাদশা। নাটক মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ঝিলিমিলি, আলেয়া, পুতুলের বিয়ে। প্রবন্ধ গ্রন্থ যোগবাণী, দুর্দিনের যাত্রী, রাজবন্দি, জবানবন্দি, ধূমকেতু। অনুবাদ গ্রন্থের মধ্যে রয়েছে রুবাইতি আফিস, রুবাইতি ওমর খৈয়াম, আমপারা বাংলা অনুবাদ করেছেন। এছাড়া তিনি লাঙ্গল, ধূমকেতু, দৈনিক নবযুগ পত্রিকার সম্পাদনা করেছেন। আর দেশাত্মবোধক গান, শ্যামা সঙ্গীত, গজল রচনা তার জুলে মেলা ভার। অসংখ্য সঙ্গীতের স্রষ্টা কাজী নজরুল ইসলাম, যার ফলশ্রুতিতে ভারত সরকার তাকে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন 1960 সালে। এছাড়া জগত্তারিণী স্বর্ণপদক, 21 পদক সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা তিনি ভূষিত হন। আলোচ্য সাম্যবাদী কবিতা আব্দুল কাদের সম্পাদিত বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছিল নজরুল রচনাবলী প্রথম খণ্ড থেকে। এটি সংকলন করা হয় 1925 খ্রিস্টাব্দে প্রকাশিত সাম্যবাদী কাব্যগ্রন্থে সাম্যবাদী কবিতাটি স্থান লাভ করেছে। সাম্যবাদী কবিতাটিতে বৈষম্যহীন অসাম্প্রদায়িক মানব সমাজ গঠনের প্রত্যাশা ব্যক্ত হয়েছে। কবি এই সাম্যের গান গেয়ে গোটা মানব জাতিকে, মানব সমাজকে ঐক্যবদ্ধ করতে আগ্রহী। এবার আমি কবিতায় চলে যাচ্ছি। সাম্যবাদী কাজী নজরুল ইসলাম, গাই সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, গাই সাম্যের গান। কে তুমি? পার্সি, যৌন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কম্পোসিয়াস, চারবার, চেলা, বলে যাও, বলো আরো, বন্ধু যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি, পুঁথিও কেতাব বও, কোরআন পুরাণ বেদ বেদান্তর, বাইবেল
জেন্দ্রা ব্যস্তা গন্তসায়ে পরে যাও যত সব, কিন্তু কেন এই পণ্ড শ্রম মগজে হানি শ্বশুর, দোকানে কেন এই দর কষাকষি, পথে ফুটে তাজা ফুল। তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সকা, খুলে দেখো নিষ্প্রাণ। তোমাতে রয়েছে সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্বদেউল সকলের দেবতার। কেন খুঁজে ফির দেবতা ঠাকুর, মৃত পুঁথি কঙ্কালে, তিনি অমৃত হয় নিভূত অন্তরালে। বন্ধু বলে নিজুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এই হৃদয়ী সে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন, বৌদ্ধ গয়ায় জেরুজালেমে মদিনা কাবা ভবন, মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয়। এইখানে বসে ঈশা মুছা পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাসের কিশোর গাইলেন মহাগীতা, এই মাটি হলো বেশে রাখার নবীরা খোদার মিতা। এই হৃদয় ধ্যান গুয়ার মাঝে বসিয়া ঠাকুরমণি, তেজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসে গাইতেন তিনি কোরআনের সামগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। আশীর্বাদ আমরা কবিতা ভাবাত্ম আলোচনা যাচ্ছি। গাই সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান। গাই সাম্যের গান। মহান আল্লাহ সৃষ্টি জগতে মানুষ সৃষ্টির সেরা জীব, তাদের মাঝে কোনো হিংসা বিদ্বেষ দ্বন্দ্ব থাকা সমুচিত নয়। মানুষকে মানুষ হিসাবে পরিচয় দিয়ে কবি অসাম্প্রদায়িকতাকে সমর্থন করেছেন। মানুষের বড় পরিচয় সে মানুষ, এই বিষয়টি উপলব্ধি করে একটি হিংসা বিদ্বেষী সমাজ প্রতিষ্ঠা করার জন্য কবি সাম্যের গান গেয়েছেন। জন্মের উপর কোনো মানুষের হাত নেই। একজন মানুষ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ে জন্মগ্রহণ করতে পারে, তাই বলে মানুষের মধ্যে পার্থক্য করা অশোভনীয়। কারণ মানুষের বড় পরিচয় সে মানুষ। কবি বিশ্বাস মানুষ হিসেবে স্বীকৃতি পেয়ে পরিচিত হয়ে ওঠার চেয়ে সম্মানের আর কিছু হতে পারে না। আর নজরুল এই আদর্শ আজও প্রতিটি সত্যিকার মানুষের জীবন পথের প্রেরণা। মানুষের হৃদয় আমার বস্তুটি সবচেয়ে বড় সম্পদ। হৃদয়ের কাছে কোনো জাতি ধর্ম বর্ণের ব্যবধান নেই। হৃদয়ের কাছে সবচেয়ে বড় পরিচয় সে মানুষ, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। এই পৃথিবীতে যা কিছু আছে, যা কিছু এসেছে, সব মানুষের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য। এই কারণে কোন হৃদয়, কি পার্সি, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কম্পোসিয়াস, চারপাক তা খুঁজে দেখে না। কোরআন, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক কোনো পার্থক্য নেই, কেননা সব ধর্মগ্রন্থেই মানুষের কল্যাণের বাণী বিদ্যুৎ হয়েছে। পুরাণ বেদান্তর বাইবেল ত্রিপিটক জেন্দ্রা ব্যস্তা গ্রন্থসায়ে পরে যাও যত সব, কিন্তু কেন এই পণ্ড শ্রম মগজে হানি শ্বশুর, দোকানে কেন এই দরজা কষি পথে ফুল। মানুষের হৃদয় হলো সকল ধর্মগ্রন্থের একমাত্র উৎসস্থান। বিশ্বে মানুষ যেভাবে ধর্মগ্রন্থের মধ্যে ডুবে আছে, যেভাবে সে মগজে তাকে স্থান দেওয়ার নানা চেষ্টা চালাচ্ছে, তা আদৌ কল্যাণপ্রদ নয়। কঠোর পরিশ্রম ও ধৈর্যে এগুলো করা মানেই মগজে আঘাত করা। মূলত মানুষের হৃদয় বড় পবিত্র স্থান, ধর্মের আধার, সকল কল্যাণের মহৎ কর্মের, সুখী জীবনের চিরন্তন উৎস। এই পৃথিবীতে মানবতা জয়গান গাওয়ার লোক যেমন সমাজে রয়েছে, তেমনি বিভেদ বৈষম্য সৃষ্টিকারী লোকের অভাব নেই। সমাজের এই বিভেদ সৃষ্টিকারী লোকেরা মানুষকে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ইত্যাদি ধর্মশ্রেণী সম্প্রদায়ে বিভক্ত করার প্রয়াস চালায়। এর ফলে দোকানে এসব নিয়ে বিতর্কে ঝড় উঠে, আর রাস্তায় বুকে রক্তে তাজা ফুল ফুটে।
তোমাদের রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সকাল, খুলে দেখো নিষ্প্রাণ। তোমাদের রয়েছে সকল ধর্ম, সকল যুবাবতার, তোমার হৃদয় বিশ্বদেউর সকলে দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত্যু পুঁথি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত হয়ে নিভৃত অন্তরালে। জগতে মানুষই শ্রেষ্ঠ, আল্লাহ মানুষকে তার প্রতিনিধি করেছেন। মানুষের মাঝে লুকিয়ে রয়েছে সকল ধর্মের, সকল জ্ঞানের কেন্দ্রবিন্দু। মানুষের হৃদয় সব ধর্ম, সব যুগের অবতার। এই হৃদয়ই সবচেয়ে বড় উপাসনালয়, জ্ঞানের উৎসস্থল। এখানে সকল তীর্থক্ষেত্র মিলিত হয়েছে একই ধারায়। সত্য চির অম্লান হয়ে মানব হৃদয়ে বিরাজ করে। তারপরও মানুষ হৃদয়কে উপেক্ষা করে দেবতা ও শাস্ত্রের মধ্যে সত্যের সন্ধান করে। মানুষের হৃদয় অপেক্ষা মৃত পুঁথি ও দেবতা ধর্ম মুক্তি তাদের কাছে অধিকতর গুরুত্ব বহন করে। এখানে কবির আক্ষেপে বাণী ধ্বনিত হয়েছে, মানুষ হৃদয়ে সৃষ্টিকর্তার অবস্থান, কিন্তু যুগ যুগ ধরে অজ্ঞ মানুষগুলো দেবালয়ে শাস্ত্রের মধ্যে সৃষ্টিকর্তাকে খুঁজে, তাকে পাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করে। এইসব দেখে সৃষ্টিকর্তা অমৃত হিয়া নিভৃত অন্তরালে হাসেন। বন্ধু বলিনি জোট, এইখানে এসে লুটিয়ে পড়ে সকল রাজমুকুট। এই হৃদয় সেন নীলাচল, কাশী মথুরা বৃন্দাবন, বৌদ্ধগয়া জেরুজালেমে, মদিনা কাবা ভবন, মসজিদ এই মন্দির এই গির্জায় হৃদয়। এইখানে এসে ইচ্ছামুচা পেল সত্যের পরিচয়। এখানে কবি মানব হৃদয়কে সকল তীর্থস্থানের উদ্দেশ্য দিয়েছেন। ভারতে নীলাচল, কাশী, বৃন্দাবন প্রভৃতি স্থান সনাতন ধর্ম অবলম্বীদের তীর্থক্ষেত্র, পবিত্র ক্ষেত্র। কিন্তু কবি বলেন যে মানুষের হৃদয় তীর্থভূমির চেয়েও পবিত্র। তাই হৃদয় দিয়ে মানুষকে ভালোবাসলে তীর্থযাত্রার চেয়েও বেশি পুণ্য অর্জিত হয়। হৃদয় সকল সত্যের আধার। ঈসা মুসা তার উজ্জ্বল দৃষ্টান্ত। ঈসা মুসা আল্লাহর নবী ছিলেন। তারা সদা সর্বদা সত্য কর্তব্যকে হৃদয়ে আসনে আসীন করেই মানুষের মাঝে তুলে ধরেছেন সত্যের পরিচয়। তারা মনে করেন বিধাতার আসনই সত্য, আর সত্যের স্থান হল মানুষের হৃদয়। এই রণভূমে বাঁশির কিশোর গাইলেন মহাগীতা। এই মাটি হলো বেশের রাকাল নবীরা কোদার মিতা। এই হৃদয় ধ্যান গুহার মাঝে বসিয়া সাক্ষ্যমণি, তেজিল রাজ্য মানবের বেদনার ডাক শুনি। এই কন্দরে আরো দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসে গাইলেন তিনি কোরআনের সামগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কামানি। বাঁশের কিশোর হচ্ছেন শ্রীকৃষ্ণ কীর্ত, শ্রীকৃষ্ণ বাঁশির সুরে মানুষ তো বটেই, পশু পাখি পর্যন্ত বিমোহিত প্রেম রসে আপ্লুত হয়ে উঠত। মেষে রাখাল ছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন ইসলাম ধর্মের দূতক ও প্রবর্তক এবং আল্লাহর মিতা বন্ধু। সাক্ষ্যমণি হচ্ছেন বুদ্ধদেব। তিনি শাক ধর্মে জন্মগ্রহণ করেছিলেন। মানুষের হৃদয়ে সকল উপাসনালয়ে, সকল তীর্থস্থানের শীর্ষ তীর্থকেন্দ্র। এই হৃদয় ধ্যান গুহায় বসে বাঁশির কিশোর মেষের রাখাল সাক্ষ্যমণি আর দুলাল সাম্যের গান শুনিয়েছিলেন। তাই কবি ধীর উদাত্ত কণ্ঠে উচ্চারণ করেছেন, মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কামানি। মূলত যে যে ধর্মে হোক না কেন, আত্ম অহংকার পরিহার করতে পারলে সকল অন্তরায় প্রতিহত করা সম্ভব। কবি বিশ্বাস করেন মানুষের হৃদয়ের চেয়ে শ্রেষ্ঠ কোনো কিছুই নেই। কবি মনে করেন প্রতিটি মানুষের সমান মর্যাদার অধিকারী। মানুষের সব ব্যবধান গুছিয়ে দিয়ে একটা নতুন সমাজ গড়ে তোলার প্রত্যয়ে তিনি সাম্যের গান গেয়েছেন। কবি নজরুল এই কবিতায় সুস্পষ্টভাবে স্মরণ করিয়ে দিয়েছেন মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষিতে সুরাসুর। কবি এই কবিতায় অন্তধর্মের অধিকতর গুরুত্ব আরোপ করেছেন। ধর্মগ্রন্থ পরে যে জ্ঞান মানুষ আহরণ করতে পারে তাকে যথাযথভাবে উপলব্ধি করতে প্রয়োজন প্রগাঢ় মানবতাবোধ
মানুষের হৃদয়ের চেয়ে যে শ্রেষ্ঠ কোনো তীর্থ নেই, এই প্রতিটি কবির সবাচিত অনুভব। এই কারণে কবি মানবিক মেলবন্ধনের এক অপূর্ব সঙ্গীত রচনা করেছেন আলোচ্য কবিতায়। কবি বিশ্বাস করেন এই কবিতার মধ্য দিয়ে মানুষে মানুষের সব ব্যবধান মুছে যাবে, মানবতার সুবাতাস ছড়ানো আত্মার উদ্বোধনের মধ্যে দিয়ে এই জীবনকে পবিত্রতম করে তোলা সম্ভব। এই বাণীকে সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার এই কবিতা কবি নজরুলের অভিপ্রায়। ক্রিসমাস আজকের ক্লাস এখানেই শেষ। Di sini.